করা হয়েছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কনস্ট্রাকশন করা হয়েছে। মূল মন্দিরটা ওই যে পেছনে যে চূড়াগুলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নমস্কার দর্শকগণ, আজ সাময়িক বিরতিতে ঘুরে আসি সাগরদ্বীপে, কিছুটা নিরিবিলি পরিবেশে, শহুরে কোলাহলের থেকে দূরে। তবে চলুন বেরিয়ে পড়া যাক। আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরলাম। যথারীতি লোকাল ট্রেনে তো দক্ষিণগামী যে ট্রেনগুলো থাকে সাউথের, ক্যানিং কিংবা কাকদ্বীপের যে ট্রেনগুলো থাকে সেগুলো আপনারা জানেন যে খুবই ভিড় থাকে। এই ট্রেন ধরলাম এবং কোনো মতে তাড়াতাড়ি করে উঠে একটু বসার জায়গা পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ট্রেনে প্রচণ্ড ভিড়। এই বারুইপুর অব্দি এই ভিড়টা থাকে। তা আমরা সৌভাগ্যবশত জায়গাটা পেয়ে গেছিলাম, বসার জায়গা। তারপরে ট্রেন রওনা হলো, ঠিক টাইমেই ট্রেন রওনা হয়েছে। আমি দিচ্ছি টাকাটা দিতে পারো। এখান থেকে গামছা আনতে ভুলে গেছে, তাই একটা গামছাও কিনবো। গামছা আনতে ভুলে গেছে, দেখুন আমার এক্সট্রা গামছা কিনা হলো 50 টাকা দিয়ে। একই দাম, আমাদের ওখানেও 50 টাকা, এই দাদার কাছেও 50 টাকা। এক্সট্রা গামছা বেড়ে গেল। হ্যাঁ, তো বন্ধুরা এখন জার্নিতেই আসল মজা, বুঝতেই পারছেন। গন্তব্যে পৌঁছে গেল তো গন্তব্যে এতটা জার্নির মজাটাই শেষ হয়ে গেল। যতক্ষণ না সেখানে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ এই যাওয়ার যে মজাটা সেটাই আসল মজা। এই যে ট্রেনে করে, তারপরে টোটোতে করে, তারপরে আবার ভ্যাসেল, তারপরে আবার টোটো, এই যাওয়াটাই আসল মজা। যাই হোক, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। জায়গায় বসে আগে খেয়ে দেখে তারপর নিয়ে যাবেন। 7টা করে 30 টাকা, কোনো দাম চলবে না, কোনো দাম নেই। 11 করে 50 টাকা সোনপাপড়ি। ট্রেনে কিন্তু সস্তার অনেক জিনিসই ওঠে, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আমাদের এখানে 7টা সোনপাপড়ি এখানে 30 টাকা বলছে। আর আমার এখানে যদি দোকান থেকে কিনে খেতে চাই, মোটামুটি একটা সোনপাপড়ি 10 টাকার নিচে তো কোনো জায়গায় সোনপাপড়ি পাওয়া যায় না। এখানে উনি 7টা সোনপাপড়ি বলছে 30 টাকা, এবং সোনপাপড়িগুলো সাইজও বড় এবং ওপরে আবার চকলেট রয়েছে। অনেকগুলো স্টেশন পেরিয়ে শেষে দেখতে দেখতে বারুইপুরে এসে পৌঁছলাম। দেখছেন বাইরে খুব বৃষ্টি পড়ছে। এই ট্রেন জার্নিতে কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো সবুজ হয়ে রয়েছে। এগুলো ট্রেন জার্নি করলে একটু কলকাতার বাইরে গেলে আপনারা দেখতেই পাবেন, খুব সবুজ লাগবে জায়গা। এবং দেখতেই পাচ্ছেন আশেপাশে পেয়ারা গাছ রয়েছে, প্রচুর পেয়ারা গাছ। বারুইপুরের পেয়ারা তো বিখ্যাত, এমনিতেই আমরা জানি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে বাইরেটা, পুরো সবুজ।
না 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 ওইটা করেছি স্কুলটা হ্যাঁ, ছবি একটা স্কুল একটা ছবি তুলছি, একটা স্কুল দেখতে পেয়েছে বাচ্চা। স্কুলে দুটো ট্যাঙ্কি আছে স্কুলটায় দুটো ট্যাঙ্কি আছে। স্কুলে দুটো ট্যাঙ্কি আছে, বাচ্চা দেখতে পেয়েছে। কটা ট্যাঙ্কি আছে বলে দাও? দুটো দুটো ট্যাঙ্কি আছে স্কুলে। আপনারা আমাদের সঙ্গে এইগুলো দিয়ে ঝাঁটা ঠাকুর করার ঝাঁটাটা এগুলো দিয়ে। তো দেখো এখানে কত সুন্দর ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। ট্রেনে করে যাওয়ার এই জার্নির মজাটাই আলাদা। আজকে বর্ষার সিজনে এইসব ধান ক্ষেতের মাঝখান দিয়ে যখন ট্রেন যায়, চারিদিকটাই শস্য শ্যামলে একদম সবুজ হয়ে ওঠে। প্রকৃত অর্থই এটা আমাদের একটা বড় পাওনা। আজকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কিছুই তো পায়নি। তারা শহরে বড় হওয়া বাচ্চাগুলো, তারা ইট কাঠ পাথরের মাঝখানে বড় হয়। এত মাঠ ঘাট পুকুর এরা কিছুই পায় না। আমরা যা ছোটবেলায় পেয়েছি কিছুটা, কিন্তু এরা তো আর সেসব কিছুই পায়নি। আরো যতদিন যাবে আরো কনজেস্টেড হয়ে যাবে শহর এরিয়া। যাই হোক, এই বাচ্চাকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য এখানে নিয়ে আসা। এইসব প্রকৃতির মাঝখানে বাচ্চারা প্র্যাকটিক্যালি যাতে আরো এগুলো বুঝতে পারে কোনটা ধান ক্ষেত। ওরা তো বইতে পড়বে, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে ওরা যাতে বুঝতে পারে কোনটা ধান ক্ষেত কোনটা পুকুর। ওরা তো কিছুদিন পরে খালি ছবিতেই দেখতে পাবে, তাই না? তো ওরা এটা এক্সপিরিয়েন্স করুক, সেই জন্য আমি ওকে নিয়ে এগুলো দেখাচ্ছি। ও বেশ এনজয় করছে জিনিসটা। দেখুন, আপনারাও দেখুন কত সুন্দর লাগছে। এই বৃষ্টিতে পুরো সবুজ প্রান্তর, পুরো সবুজ হয়ে রয়েছে। কবি সাদে বলেছে আমার সোনার বাংলা। এই সোনার বাংলার আসল রূপ। দেখুন কতটা সবুজ, কতটা শস্য শ্যামল বাংলা। এই বাংলার মুখ যে দেখিয়েছে সে অন্য কোনো মুখ দেখতে চায় না। এটা কবিদেরই ভাষা। তো সোনার বাংলা এরকমই হওয়া উচিত। এরপরে বিভিন্ন স্টেশন, একের পর এক স্টেশন চলে গেল। ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত পেরিয়ে, ছোট ছোট পুকুর ঝিল পেরিয়ে আমরা চলেছি এখন নামখানার উদ্দেশ্যে। নামখানা পৌঁছতে আর বেশি দূর নেই, মোটামুটি আর 20-25 মিনিটের মধ্যে নামখানা স্টেশনে আমরা পৌঁছে যাব। তা কাকদ্বীপে নামতাম, কিন্তু কাকদ্বীপে নামবো না। তার কারণ হলো কাকদ্বীপ থেকে দুটোর পরে আর কোনো ভ্যাসেল নেই। দুটোর পরে ভাটা পড়ে যাবে, সেই জন্য দুটোর পরে আর কোনো ভ্যাসেল চলাচল করবে না। কিন্তু নামখানা থেকে 4:30 পর্যন্ত বোট পাওয়া যায়, ছোট বোট পাওয়া যায়। সেই জন্য আমরা কাকদ্বীপে প্ল্যান করেছিলাম, কিন্তু কাকদ্বীপে আর নামবো না। আমরা গিয়ে নামবো সেই নামখানাতে। ওখান থেকে টোটো করে যাব নামখানা জেটিতে। তারপর ওইখানে চেমাগুড়ি পেরিয়ে আমরা নামবো আপনার বেনুবনে। বেনুবন থেকে আবার টোটো ধরতে হবে। টোটো ধরে আবার সাগরদ্বীপে গিয়ে আমরা পৌঁছাবো। দেখতে থাকুন আমাদের ভিডিও। যথাসাধ্য চেষ্টা করলাম, যতটা আনএডিটেড পারলাম করলাম। দেখুন পরিবেশের সৌন্দর্য।
আমাদের ছোট্ট প্রয়াস। এখানে বেরানোর গেট কোন দিকটা হয়ে যাচ্ছে না, ওই দিকটা দিয়ে তো বেরানোর গেট, দেখি এই দিকটাই আসো, এই দিকটা দিয়ে বেরানোর গেট। আমরা স্টেশনে চলে এসেছি, এখন বাজে 2:35। এই ট্রেনটি আবার ব্যাক করবে, এই ট্রেনটি ব্যাক করবে, এই ট্রেনটি শিয়ালদা ব্যাক করবে। ঠিক আছে, ট্রেনে বেরোচ্ছি, কিছুক্ষণ পর আবার দেখা হবে। বসলাম সবাই মিলে, এখন 3টা বাজে। এই জাস্ট স্টেশন থেকে বেরিয়ে টোটোর লাইন, ওইদিকে টোটোগুলো সব বকখালি যাচ্ছে, ওইদিকে টোটোগুলো সব বকখালি, এখান দিয়ে টোটো পেয়ে যাবেন বকখালি যাওয়ার। ওই যে আর আমরা যাচ্ছি নামখানার ও দিদি ঘাট, জেটি ঘাটে, নামখানা জেটি ঘাটে যাচ্ছি। প্যাকেট বাইক করাই তো যাবে না, ওই যে জিনিসপাতিগুলো সব ঢুকাইছে এইগুলো। জানি না কখন ছাড়বে, আমাদের 3:30টার সময় তো পৌঁছতে হবে গিয়ে। আমাদেরও হলো না তোমাদের। এবার আমরা নামখানা জেটি থেকে লঞ্চে উঠবো, লঞ্চেই ভাড়া কাটতে হবে। দেখুন এইদিকে, এই যে এটা কি জানো নদীটার নাম, হাতানিয়া নদী না, হাতানিয়া নদী এটা। এই যে ব্রিজটা দিয়ে সোজা, আগে ব্রিজটা ছিল না, আগে নৌকা পারাপার হয়ে ওই পারে যেতে হতো, তারপর ওইখান থেকে সোজা বকখালি। এখন ব্রিজ হয়ে গেছে, একদম সোজা গাড়ি একদম বকখালি অবধি চলে যাচ্ছে। এই যে হাতানিয়া নদী, এটা এই ব্রিজটাই বকখালিতে চলে যাচ্ছে। আগে ব্রিজটা ছিল না, তখন জেটি পার হয়ে যেতে হতো, এখন পুরোটা চলে যাচ্ছে। কিন্তু সাগর দ্বীপে যেতে গেলে না, এইখানে, হ্যাঁ এখানে হাতল আছে, এখানে হাতল ধরে নামতে পারবে, ওখানে ধরতে হবে। 3:30টার সময় তো নৌকা ছাড়ার কথা। ভাটা এখানে জোয়ার ভাটা না, এখানে যাত্রী হয়ে গেলেই ছেড়ে দেবে, এখানে যাত্রী হয়ে গেলেই ছেড়ে দেবে। আস্তে দেখে ওঠো, দেখে ওঠো। আস্তে আস্তে, ভয় পাচ্ছে। ধরবো? আমাকে ধরতে হবে না। না না, ওই বোতলগুলো। দেখতেই পাচ্ছেন এখন আমরা হাতানিয়া নদীর ওপর দিয়ে বোটটি চলেছে। এরপরে এই এই সরু নদীটি পার হয়ে একটু সমুদ্রে গিয়ে পড়বে। তো তার আগে এখানে অনেক আমরা মাছ ধরার অনেক বোট দেখতে পাবো। তো এটিতে একটি খুব ভালো জিনিস, এইটি দিয়ে যদি কেউ আসেন তাহলে একটি জিনিস দেখতে পাবেন, খুব রোমাঞ্চকর জিনিস দেখা যায় একটিতে। সেটি হলো আপনারা এই জায়গাটিতে নামখানা দিয়ে চেমাগুড়ি হয়ে যখন যাবেন, তখন আপনারা বাংলাদেশ এবং ভারতের দুই দেশেরই মাছ ধরার ট্রলারটা দেখতে পাবেন। যেগুলো ভারতের মাছ ধরার ট্রলার সেগুলোতে ভারতীয় পতাকা, আর যেগুলো বাংলাদেশের মাছ ধরার ট্রলার সেগুলোর উপরে বাংলাদেশি পতাকা রয়েছে। এখানে দুই দেশের জেলেরাই এখানে এসে, মৎস্যজীবীরা এসে এখানে মাছ ধরে, এবং বর্ষার সিজনে গেলে তো আরও বেশি পরিমাণে দেখতে পাবেন। বাংলাদেশের বোটগুলো অপেক্ষাকৃতভাবে ভারতের যে বোটগুলি তার থেকে অনেক বড়, ওরা সাধারণত ট্রলারে করে ধরতে আসে, যা দেখছি এখানে। আর ভারতের বোটগুলো অপেক্ষাকৃত ছোট সেই হিসেবে।
এই অবস্থা হবে ভাবিনি। ভেবেছিলাম যে মোটামুটি 5টার মধ্যে পৌঁছিয়ে যাওয়া যাবে, খুব বেশি হলে 5টা বাজবে। ঠিক আছে, 4:30টার সময় এসেই দেখলাম যে অটোমেটিক্যালি নামখানা তো চর পড়ে গেছে এবং নৌকা আটকে গেছে। এখন সন্ধ্যা 7টা বাজে, এখনও রওনা দিতে পারিনি। দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার, কখন কি করব বুঝে উঠতে পারছি না। গুড মর্নিং ফ্রেন্ডস। আর কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি। কালকে রাত্রিবেলা ফিরতে অনেক দেরি হয়ে গেছে এবং তারপরে ঘর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে ভাটার জলে আটকে গিয়েছিল নৌকা, এখানে 3 ঘন্টা প্রায় আটকে আমরা বসেছিলাম। তারপরে রাত্রিবেলা যখন 8:30 9টা বাজে তখন আমরা এসে এইখানে পৌঁছাই। এসে ঘর পাইনি কোথাও। তারপরে ভারত সেবার সঙ্গে রুম বুক করা হয়। তো আর শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়েছিল, যার জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি কালকে রাত্রে। কাজে সকালে উঠছি, কালকে গোটা রাত বৃষ্টি হয়েছে। এখন আমরা ভারত সেবার সঙ্গেই রয়েছি। এখন ভোর বাজে 4:30 5টার সময় এখানে দরজা খুলবে মন্দিরে, মানে গেটের মেন গেটের দরজা 5টার সময় খুলবে। দেখতে পাচ্ছেন সামনে ভারত সেবার সঙ্গের মন্দির, শ্রী শ্রী আচার্য স্বামী প্রণমানন্দজির মন্দির। আর এই দিকে একতলায় আমাদের ঘরটি নেওয়া হয়েছে। এটা কপিলমুনির আশ্রম থেকে বেশ খানিকটা দূরেই। আরও সামনে একটি ঘর পেয়েছিলাম, কিন্তু সেই ঘরটি এখন আর সেরকম অবস্থায় নেই, নাহলে ওই ঘরটাই নিয়ে নেওয়া যেত। যাই হোক, একটা ঘর পাওয়া গেছে, 2 দিনের জন্য নিয়েছি ঘরটি। চলুন দেখাই কি ঘর পেলাম। ভারত সেবার সঙ্গে ঘরটি নিয়েছি, 29 নম্বর ঘর, একতলায় পেয়েছি আমরা। এখানে ঘরটির ভাড়া নিয়েছে 400 টাকা করে প্রতিদিন। আমরা 4 জনে রয়েছি, ছোটো বাচ্চাটার সহ 4 জনে রয়েছি। ঘরটি খুব একটা খারাপ না ঘরটি। এই ঘর পাখা, বাথরুমটি নতুন। ভালোই। তো এখন 4:30 বাজে, এখনও কেউই ওঠেনি ঘুম থেকে। আসলে কোথাও গেলে আমার রাত্রে ঘুম আসে না। কালকে সারারাত্রি যথারীতি বিনীতভাবেই কাটিয়েছি। এখন একটু ফ্রেশ হব, হয়ে ওই 5টার সময় আমি বেরোবো, একটু সমুদ্রের ধারে হাঁটবো, একটু আশ্রমে যাব, কপিলমুনির আশ্রমে মন্দিরে যাব। এই ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে আবার সমুদ্রের ধারে গিয়ে।